কসবা কাণ্ডে এবার মুখ খুললেন মনোজিৎ মিশ্রের আইনজীবী। মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র, তার আইনজীবী, তিনি প্রশ্ন করছেন যে এই ঘটনায় মূল অভিযুক্ত অর্থাৎ মনোজিতের ফোন কি আদৌ উদ্ধার করা গিয়েছে? কারণ আমরা জানি যে এই নিয়ে ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে মুখ খোলা হয়েছে যে অনেক নতুন নতুন তথ্য সামনে এসেছে এবং ফোনে আপত্তিকর ভিডিও পাওয়া গিয়েছে। এরকম একাধিক বিষয় সামনে এসেছে। তারই মধ্যে মনোজিতের আইনজীবী এবার তিনি মুখ খুললেন। কি আপডেট রয়েছে জেনে নেব। বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিক্রম, কি খবর? দেখো, তার আগেও তোমাকে আমি যেটা জানাবো যে ইতিমধ্যেই শুনানি পর্ব শেষ হয়েছে এবং সরকারি আইনজীবী তিনি কিন্তু বিস্ফোরক সওয়াল করেছেন, বিস্ফোরক তথ্য দিয়েছেন আদালতে। তার যেটা বক্তব্য যে ইতিমধ্যেই বিভিন্ন মেডিকেল এভিডেন্স যেগুলি কালেক্ট করা হয়েছে সেগুলি করবোরেট করানোর কাজ চলছে এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত ইলেকট্রনিক এভিডেন্সগুলো রয়েছে সেগুলি কিন্তু ভিকটিমের যে বক্তব্য বা তার যে অভিযোগ তার সঙ্গে করবোরেট অলরেডি করে গিয়েছে, এমনটাই কিন্তু সরকারি আইনজীবীর তরফ থেকে বলা হচ্ছে। তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ, সরকারি আইনজীবীর তরফ থেকে বলা হয়েছে যে প্রথমে নির্যাতন করা হয়েছিল এই ছাত্রীকে, এই ভিকটিমকে, তারপর সে অসুস্থ হয়ে পড়ে এবং অসুস্থ হওয়ার পর তাকে ইনহেলার এনে দেওয়া হয়, কিন্তু সেই ইনহেলার তাকে সুস্থ করে দেওয়ার জন্য এনে দেওয়া হয়নি, মূলত তাকে সুস্থ করে আবার যাতে অত্যাচার করা যায় সেই জন্যই সেই উদ্দেশ্যেই এই ইনহেলারটি নিয়ে আসা হয়েছিল। এবং কতটা ডেসপারেট তা কিন্তু এই বিষয়টি দেখলেই বোঝা যায়, এমনটাই সরকারি আইনজীবীর তরফ থেকে জানানো হয়। পাল্টা যেটা ডিফেন্স লয়ারদের বক্তব্য যে তারা কোনো রকম আজকের বেল পিটিশন করছেন না, তার সঙ্গে সঙ্গে প্রসিকিউশনের সঙ্গে তারা সহযোগিতা করছেন এবং বলা হচ্ছে যে যে সমস্ত রিমান্ডে যে সমস্ত এভিডেন্সগুলোর কথা বলা হচ্ছে তা ইতিমধ্যেই এফএসএল এ পাঠিয়ে দিয়েছে, এমনটাই আইও দাবি করছে বলে লয়াররা জানাচ্ছেন। তার সঙ্গে সঙ্গে তার যেটা বক্তব্য যে ভিকটিমের মোবাইল এখনো পর্যন্ত সিজ করা হয়েছে, তার সিডিআর কি চেক করা হয়েছে, এই প্রশ্ন কিন্তু মনোজিতের আইনজীবীর তরফ থেকে পাল্টা তোলা হচ্ছে। তার সঙ্গে সঙ্গে ষড়যন্ত্রের তথ্যও কিন্তু আনা হচ্ছে। কিন্তু এরই মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো সরকারি আইনজীবীর তরফ থেকে যেটা স্পষ্টত বলা হচ্ছে যে ইনহেলারটি নিয়ে আসা হয়েছিল মূলত তা কিন্তু এই নির্যাতিতাকে সুস্থ করার জন্য নয়, মূলত তাকে সাময়িক সুস্থ করে যাতে তাকে আবারও অত্যাচার করা যায়। কতটা ডেসপারেট এখানে অভিযুক্তরা, বিষয়টাই কিন্তু উঠে আসছে, এমনটাই সরকারি আইনজীবীর তরফ থেকে আদালতের মধ্যে আজকে দাবি করা হয়। একেবারে বিক্রম, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে অত্যন্ত বড় একটি আপডেট আপনাদের দিচ্ছি। মনোজিৎ মিশ্র, তার আইনজীবী, তিনি এখন এই মুহূর্তে তিনি মুখ খুলেছেন এবং তিনি বলছেন যে অভিযুক্তর যে ফোন, মূল অভিযুক্ত অর্থাৎ মনোজিৎ মিশ্র, তার ফোন কি আদেও বাজেয়াপ্ত হয়েছে বা তার ফোন কি আদৌ পাওয়া গিয়েছে? কারণ পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে, বারংবার দাবি করা হচ্ছে যে ফোন থেকে একাধিক তথ্য পাওয়া গিয়েছে, তবে সেটা কাদের ফোন? ওটা কি মূল অভিযুক্ত মনোজিতের ফোন? এই নিয়ে সরব হয়েছেন আইনজীবী। ধন্যবাদ বিক্রম তোমায়। বিক্রম দাস আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আমাদের এই বক্তব্য ছিল, ইন দি মিন টাইম ডিফ্যাক্টো এসেছিল, তাদের বক্তব্য ছিল কোর্ট এটা বিচার করে ওনারা পুলিশ কাস্টডি চেয়েছে রিমান্ডে। সরকারি আইনজীবী বলছে একটা ইনহেলারের ব্যাপার বলছিলেন যে মেয়েটিকে যদি না দিত মারা যেত, তারপরেও তার সঙ্গে কোনো খারাপ কাজ, ওটা অ্যালিগেশন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।